বৃষ্টি ও উজানের ঢলে বিপদসীমা ছুঁই ছুঁই তিস্তার পানি আতঙ্কে রয়েছে নদী পাড়ের মানুষ। দর্শক, এই বিষয়ে আরও তথ্য জানানোর চেষ্টা করব। আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী সামিউল ইসলাম। সামিউল, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে। তিস্তার পানি এই মুহূর্তে বিপদসীমার কোন অবস্থানে রয়েছে, এ বিষয়ে কি তথ্য রয়েছে জানাবেন, এবং বন্যার কোনো পূর্বাভাস আদৌ পেয়েছেন কিনা জানাবেন আমাদের বিস্তারিত। লাবণী, তিস্তার পানি বিপদসীমার 5 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে তিস্তা ব্যারেজ পয়েন্টে। তবে গতকালকে রাত্রে যেহেতু বিপদসীমার 4 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়েছিল, সেই পানিগুলো এখন লালমনিরহাট জেলার তিস্তাপাড়ে নিম্ন অঞ্চলে বসত বাড়িতে প্রবেশ করতে শুরু করেছে। আমি লালমনিরহাট জেলার সদর উপজেলার খুনিয়াগাছ ইউনিয়নে খোলাহাটি গ্রামের যে গ্রাম রয়েছে, এই খোলাহাটি গ্রাম তিস্তাপাড়ের সেখানে বেশ কিছু বসত বাড়ি তিস্তার পানিতে প্লাবিত অবস্থায় পড়েছে, এবং কৃষকের যে রোপা আমন তাছাড়া অন্যান্য শাকসবজি সমস্ত কিছু তিস্তার পানিতে প্লাবিত অবস্থায় রয়েছে। তবে প্রায় 5 থেকে 600 পরিবার পানিবন্দী রয়েছে লালমনিরহাটের তিস্তা পাড়ে। তবে পানি উন্নয়ন বোর্ড থেকে আমাদের জানিয়েছেন যে তিস্তা নদীর পানি যেহেতু বিপদসীমার 5 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে, সেহেতু তিস্তার পানি যে আগামী 2 দিন বিপদসীমা সুই করবে এবং বিপদসীমার অতিক্রম করবে। তবে বড় বন্যার কোনো প্রকার আভাস দেয়নি পানি উন্নয়ন বোর্ড। তবে ইতিমধ্যে তিস্তা পাড়ের লোকজন যে সমস্ত নিম্ন অঞ্চলে রয়েছে বসত বাড়ি, তারা বিভিন্ন স্থানে উঁচু স্থানে আশ্রয় নিয়েছে। তবে আজকে সকাল থেকে পানি বিভিন্ন ঘর বাড়িতে যেভাবে প্রবেশ করেছে, তাদের যে রান্না করা চুলা ডুবে গেছে এবং তাদের যে থাকার বিছানা পর্যন্ত ডুবে গেছে। কিছু কিছু পরিবার নিরাপদ স্থানে ইতিমধ্যে চলে যাচ্ছে। তবে পানি উন্নয়ন বোর্ড বলছে বিকালের পরে তিস্তার পানি আরো নিচের দিকে নামার কারণে যে এই সমস্ত বসত বাড়ি থেকে পানি নামবে। কিন্তু প্রশ্ন থাকলো, ইতিমধ্যে তৃতীয় দফা বন্যার কবল থেকে তিস্তা পাড়ের লোকজন তাদের যে ক্ষতিগুলো রয়েছে, ক্ষতি হয়েছে কৃষি ক্ষেত্রে, আবারও চতুর্থ দফার যদি বন্যায় আমন ক্ষেতে ক্ষতি হয়, তাহলে তিস্তা পাড়ের লোকজন চরম দুর্ভোগের মধ্যে পড়বে। লাবণী, এই ছিল লালমনিরহাটের বন্যার সর্বশেষ খবর।